নমস্কার। আজকে আমি সয়াবিন চিল্লি বানিয়ে দেখাচ্ছি। চলুন দেখে নিই। খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, আর বেশি মশলাও লাগে না, সময় অনেক কম লাগে। এই দেখুন, চলুন দেখে নিই। সয়াবিনগুলো গরম জলে দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা গরম ফুটবে তখন সয়াবিনগুলো দেবেন, নুন দিয়ে দেবেন। দেখুন সয়াবিনগুলো জলে ফুটছে, ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি ভালো করে যেন ফুলে যায়। তারপর জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নিয়েছি আর ভালো করে জলটা নিগড়ে নিয়েছি। এরপর আমি এখানে তার মধ্যে দিলাম ময়দা দিয়েছি 4-5 চামচ মতো, কাশ্মীরি মরিচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, চাট মশলা দিয়েছি, আর দই দিয়েছি 2 চামচ মতো দই দিয়েছি, আদাটা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আর রসুন বাটা দিতে পারেন, আমি রসুনও দিইনি, আপনারা দিতে পারেন। ভালো করে মিক্স করে নিলাম। এই দেখুন, এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, নুনটা দিয়েছি স্বাদ মতো, ঠিক আছে। এবার ভালো করে মিক্স করে নিয়ে ময়দাটা, বেশি জল দেবেন না, মাখানোর মতো জলটা দেবেন। কাশ্মীরি মরিচ দিয়েছি, পরে করে দিয়েছি একটু কাঁচা মরিচ। এই দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি। জল কিন্তু বেশি দেবেন না, নাহলে ভালো হবে না। একদম যেন গায়ে লাগা থাকে মিক্সচারটা। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে দেখুন। ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি সয়াবিনগুলো দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে দেখুন একসঙ্গে অনেকগুলো করে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এ দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন। এবার ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। আপনারা এটা পকোড়া হিসেবে চায়ের সঙ্গে খেতে পারেন, স্ন্যাক হিসেবে খেতে খুব সুস্বাদু লাগে। সব তুলে নিলাম। দেখুন সব ভেজে নিয়েছি। বাকিগুলো সব আমি এরকম করে ভেজে নেব। বাকিগুলো সব দিয়ে দিলাম দেখুন। এরপরে কড়াইয়ে আমি তেল দিচ্ছি। তিন চার চামচ তেল দিলাম।
সর্ষের তেল দিলাম, আমরা হালকাতেও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিচ্ছি, দেখুন পেঁয়াজগুলো কিউব করে কাটা আছে। আর আপনার ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, আমি দিইনি, আপনারা ক্যাপসিকামও দিতে পারেন কিউব করে কেটে নিয়ে। এরপরের মধ্যে সস দিয়েছি, চিলি সস 2 চামচ, আর 2 চামচ টমেটো সস, সয়া সস দিয়েছি 1 চামচ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি গুলে নিয়ে, পাতলা করে গুলেছি। বেশি দেবেন না কর্নফ্লাওয়ার, নাহলে ঠিক টেস্টটা খুব হয়ে যায়, ভালো লাগবে না খেতে। আর ভিনিগার দিয়েছি একটু, 1 চামচ দিয়েছি ভিনিগার। কাঁচা লঙ্কা দিয়েছি, দেখুন চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবেন এরকম দেবেন। ভালো করে কষে নেবেন যাতে কাঁচা গন্ধ চলে যায়। সয়াবিন এবং টমেটোর একটা শসা রাখতেই থাকে, সেটা চলে যায়। পকোড়াগুলো দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি স্বাদ মতো চিনি এবং লবণ দেব। একটু জল দিলাম, মশলাটা নাহলে পুড়ে যাবে, এই জন্য একটু জল দিলাম। গরম জল দিয়েছি, গরম জল দিলে রান্নাটা স্বাদটা আলাদা হয়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম যাতে টকটা ব্যালেন্স থাকে। ভালো করে নিয়ে নিতে হবে। দেখুন আঁচটা কিন্তু মিডিয়াম বা লোয়ের মধ্যে রাখবেন। ভালো করে মিক্স করে নিলাম 2 মিনিট আমি। এরপর আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু গরম করে রাখবেন, গরম দিলে ভালো হয়, ঠান্ডা দিলে চলবে, গরমের স্বাদটা একটু আলাদা হয়, টেস্টটা থাকে। এরপর আমি আর একটু জল মিক্স করলাম। যেরকম খাবেন আপনারা সেরকম জল দেবেন। ওপর থেকে আপনি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন নামাবার সময়। এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন চিংড়ি।